গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অসুস্থ এবং মুসাফির ব্যক্তির রোজার বিধান কি। আজকে আলোচনা করব অসুস্থ ব্যক্তি হসপিটালের বেডে হোক অথবা বাসা বাড়িতে হোক, এমন অসুস্থ সকলের ধারণা যে সে আর সুস্থ হবে না। এক্ষেত্রে অসুস্থ ব্যক্তি যদি এমন অসুস্থ হয়ে যায়, রোজা রাখতে অক্ষম হয়ে যায়, তাহলে তার ফিদিয়া দিতে হয়। এখন কথা হলো ফিদিয়া কি জিনিস। ফিদিয়া হলো রোজার ক্ষতিপূরণ। অর্থাৎ একজন রোজাদার যদি রোজা রাখতে না পারে, তাহলে কোনো এক ব্যক্তিকে পেট ভরে 2 বেলা খাবারের ব্যবস্থা করতে হবে, অথবা কোনো ব্যক্তিকে 2 বেলার সমপরিমাণ মূল্য পরিশোধ করতে হবে, দিতে হবে, প্রদান করতে হবে। এখন কোনো অসুস্থ ব্যক্তি যদি আইসিইউতে অথবা লাইফ সাপোর্টে আছে, কিন্তু সে আবার সুস্থ হয়ে ফিরে আসে, তাহলে তার রোজার ফিদিয়া আদায় করার পরে পুনরায় কি সে রোজা রাখতে হবে কি না? হ্যাঁ, শরীয়তের বিধান হলো, যদি কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, তাহলে যদি ফিদিয়া আদায় করে থাকে, পরবর্তীতে সে এই রোজাগুলো আবার আদায় করতে হবে, কারণ তার উপরে তাহলে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে আবার রোজাগুলো আদায় করতে হবে, কারণ তার উপরে রোজা ফরজ, ফিদিয়া ফরজ নয়। তো ফিদিয়াটা তার উপরে সদকা হয়ে যাবে, আর রোজাগুলো তাকে কাজা করতেই হবে, কারণ সে সুস্থ হয়ে গেছে, তার উপরে শরীয়তের বিধান আরোপিত হয়ে গেছে, তাকে রোজাগুলো পুনরায় রাখতে হবে। কিন্তু মাজুরের ক্ষেত্রে কোনো ছোট বাচ্চা যে দুধ ছাড়া, মায়ের দুধ ছাড়া আর কিছুই খায় না, সে তাহলে ওই মহিলা যদি রোজা ভাঙতে চায় ভাঙতে পারবে, তবে পরবর্তীতে কাজা করতে হবে। তদ্রূপভাবে কোনো গর্ভবতী মা বোন যদি রোজা রাখতে অক্ষম হয়ে যায়, তাহলে সে রোজা ভাঙতে পারবে, আর পরবর্তীতে সে রোজাগুলোকে কাজা করে নিতে হবে। রোজা অবশ্যই রাখতে হবে, তবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফাইদাতুহুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে সে কাজা করার বিধান তার উপরে থেকেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।